বিছনা তুলে নিয়েছি আর ওই যে ব্ল্যাঙ্কেটটাকে রোদে দিয়ে দিয়েছি। ওই জানলায় প্রচুর রোদ আসে, কিন্তু এখন রোদটা আজকে ভালো আসেনি। রোদ এলে এই জানলায় পুরো একদম ভরপুর রোদ থাকবে অনেকক্ষণ। তো যাই করে রোদ্রে দিয়েছি। ঘরদোর এখনো মোছা হয়নি, ঘরদোর মুছবো, ঘরদোর মোছামুছি করবো। ওই জায়গাটা হচ্ছে ইট ফেলা হয়েছে, ইট মানে ভাঙাচোরা মাটি। আর এই যে এটা এখন কমপ্লিট হয়নি, এরকমভাবে পড়ে আছে। কাজ করা একদিন বন্ধ আছে, তোমাদেরকে বললাম মিস্ত্রি আসেনি, তো নিজেরাই শুরু করে দিয়েছি। এই যে দিদিভাই এখানে ভাঙচুর শুরু করে দিয়েছে। কি গো, খিদে পেয়ে গেল তোমার? খিদে পেয়েছে বাবা? এই তো চা বিস্কুট খেলে, এত এত ঘন ঘন খেলে কি করে হবে? আবার তুমি যা কাজ করছো তো ডবল খিদে হবে। অনেকখানি ভেঙেছো, তাহলে একটু পরে এসে আমি একটু ভাঙবো, বুঝেছো? জীবনে সব রকম কাজের একটা এক্সপিরিয়েন্স দরকার, শুধু রান্না বান্না খাওয়া এসব করলে হবে? এইখানেও এতটা ইয়ে তুলেছে বাবা, এখানে কতটা মাটি, এগুলো তোলাও তো মুশকিল, কে যে করবে এসব ভগবান জানে। ওই যে মাসিমুদের বাথরুম, এখান দিয়ে আগে যাওয়া আসা হতো, এখন পুরো বন্ধ যাওয়া আসা। এখন এই দেয়াল ভাঙা হবে, তারপর হবে যাওয়া আসা। চলো দিদিভাই এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবো। দিদিভাই কি কাজ করছি, কোমর বেঁধে একদম লেগে পড়েছে দিদিভাই। আর আমার বাথরুমের অবস্থা খুব খারাপ, এই সব ভাঙা চোরা চারিদিকে। এখন ঘর বুঝবো। মাটি তুলে নিয়েছি, এই যে কতখানি মাটি নিয়েছি, গ্যাসটা এখন বসাবো। বাবা গলার অবস্থা বন্ধুরা খুব খারাপ, ভয়েস ওভার তবুও দিতে হবে, না দিলে তোমরা বুঝতে পারবে না। তো অ্যালোভেরা গাছটা না এই ফুলদানিটার মধ্যে বসিয়েছিলাম ডালটা, তা ওটার মধ্যে ভালো হচ্ছে না, তো ভাবলাম যে এই টবটার মধ্যেই গাছটাকে ভালো করে বসাই। এই মাত্র এই বাজারগুলো করে নিয়ে এলো, শিম আর বেগুন আছে এর মধ্যে। হ্যাঁ শুধু শিম আর বেগুন, আর কিছুই নয়। এগুলো ঢালবো, তার আগে এইগুলো আগের দিন করেছিলাম বাঁধাকপি, তো অর্ধেকটা এখনো আছে, ফুলকপিও আছে। আর আজকে 3খানা ফুলকপি, মানে খুব বড় নয় মাঝারি সাইজের 3খানা ফুলকপি কাটলাম, কেটে এই যে ভাজা হয়ে গেছে। আর হচ্ছে ফুলকপি আলুর তরকারি হবে। ঠান্ডা লেগেছে বলে এরকম কথাটা, আওয়াজটা এরকম হচ্ছে। এই যে ফুলকপি আলুর তরকারি, আলুটা এখন কষিয়ে নেবো ভালো করে। আর হচ্ছে আগের দিনের এই যে মাছ ছিল, মাছটাকে বার করে দেবো।
এই যে মাছটা ঝোল করব, তার আগে হচ্ছে চা করব। চা, দুধটা কোথায় রাখলাম, এই যে দুধটা দিয়ে এখন হবে হচ্ছে চা। রান্না করতে করতে চা করলাম, এই যে চা এখনো হচ্ছে। চাটা এবার ছেঁকে ওদিকে নিয়ে যাবো, দিদিভাই খাবে, মা খাবে। আর মাথাতে গামছা বাঁধা ছিল, এই মাথা খুললাম, লাইট জ্বলছে বলে এখানে আলোটা কেমন হচ্ছে। আর তরকারি মোটামুটি হয়ে এসেছে, এই যে বাবা এখন করে যাচ্ছিল, এই যে এখনো ভালো করে কষিয়ে নেবো তরকারিটাকে। অনেক কাজ দেখতে দেখতে বেলা যে কোথা দিয়ে বেরিয়ে যায়। এই শীতকালে মানে বেলার সময় দৌড়ে পারা যায় না। ফুলকপি আলু তরকারিটা করলাম, মাছের মাছের ঝালটা করছি এখন। আর তার মধ্যে বোন বাবা নিয়ে এসছে এখন মাংস নিয়ে এসছে। তাহলে এবার ভাবো, গলার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে কথা বলতে পারছি। ঠান্ডা এত পরিমাণে লেগেছে, রাত্রে ওষুধ খেয়েছি। চলো, মাছ ভেজে রেখেছি, তো মাছের কাইটা করছি। এই যে এটা করে মাংসটা এখন ধোবো। এই দেখো এখন ধোবো এটাকে ভালো করে, তারপর আবার এটাকে রান্না করতে হবে। আজকে মনে হচ্ছে 4টার সময় ভাত খাবো, 4টেও হবে না, তার আমার দেরি হবে। কিন্তু শীতের বেলার সময় দৌড়ে পারি না, আবার একটা ওষুধ খেতে হবে, গলায় প্রচন্ড ব্যথা হচ্ছে। চলো, মাছের ঝাল হয়ে গেছে, ধনে পাতাটা ছড়িয়ে দেবো। দেখো তো কেমন হয়েছে, কেমন দেখতে লাগছে বলো তো বন্ধুরা। ছেলেরা মাছ তেমন পছন্দ করে না, ওদের জন্য চিকেনটা রান্না করতে হবে, যেটা এখন ধোয়াও হয়নি। তো চলো এটাকে রেখে আসি। গোপুসোনাকে দিয়ে দিয়েছি খেতে লাড্ডু, কলা বলছি, লেবু দিয়ে গোপুসোনাকে দিয়ে দিয়েছি। এদিকে মানে সময়ের প্রচুর, বোম্বা গেছিল বাজারে, তাড়াতাড়ি করো, বোম্বা বাজার করে এনেছে। এত বেলা হয়েছে, তার মধ্যে এখনো আমাকে মাংসটা রান্না করতে হবে। হ্যাঁ ঠিক আছে, ভালো দিয়ে আরেকটা দিয়ে একসঙ্গে নিয়ে যেতে পারবো দুখানা। তুমি শুধু হালকাগুলোই নিয়ে যাও। আর নিয়ে ওই ব্যাগটা ততক্ষণ রাখ, আমি ডাকছি। এগুলো সবার ঢালবো। হ্যাঁ বাবা ঘরে বসে আছে, বাবাও বেগুন এনেছে। তুই বাবা পারবো, বেগুনগুলো ভালো বড়, তুই এনেছিস বেগুন, ঠিক আছে। চলো এখানে আপাতত রাখলাম, পরে সব নামাবো, এখন আর সময় নেই। কান্নাকাটি করে ফেলার মতন হাল। বাসন দেখো, বাসনের গাদা, গ্যাস ট্যাস কিচ্ছু পরিষ্কার হয়নি। এই যে এটাকে এখন ওই ঢালবো, এই মাংস। তো গুড, গলার অবস্থার জন্য কথা বলতে খুব কষ্ট হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলায় সবাই কি করছো? সবাই চাটা নিশ্চয়ই খাচ্ছো, আর খেয়ে তোমরা প্ল্যান করছো আজকে যে আজকে রাত 12টার পর সবাই কীরকমভাবে মজা করবে, কীরকম আনন্দ করবে। হ্যাঁ, আর আমরাও কিন্তু সেটাই করছি, বুঝতে পারছো? তোমাদের দাদাভাইয়ের আনন্দটা দেখো, মানে ভাবছে যে রাত 12টার পর বাজি ফাটাবো, কত মজা করব, সেই ভেবে মানে আনন্দ আর হচ্ছে না। আর আমার এদিকে হাল খুব খারাপ, একে তো আমার গলার অবস্থা খুবই খারাপ, কথা বলার মতন পরিস্থিতি একদমই নেই, ভয়েস ওভারটা শুনেও তোমরা বুঝতে পারছো। আর তারপরে আবার কত বেলা পর্যন্ত আমাকে রান্না করতে হয়েছে, এদের দয়া মায়া তো একটুও নেই, দেখতে পাচ্ছ, নিজেরা খুব মজা করছে। আমাকে সর্বক্ষণ রান্নাঘরের মধ্যে ঢুকিয়ে এরা খুব আনন্দ পায়, সর্বক্ষণ আমি রান্না করব, কাজ করব, এটাতেই মনে হয় ওরা আনন্দ পায়। তো যাই হোক, চলো এইসবই আলোচনা করছিলাম। আর একটু পরে তো দিদিভাইরাও আসবে, বাজি টাজি ফাটানো হবে। আসলে এখন তেমন রাত হয়নি, সন্ধেবেলা এখন আমরা চাটা খেয়ে, আর তারপরে এই যে মেলা থেকে আনা কি বলে ওগুলোকে, গুড়কাঠি, তো গুড়কাঠিটা খাচ্ছিলাম। আর তারপরে তার খানিক বাদেই দিদিভাইরা এসছে। আর তারপরে তোমাদের দাদাভাই হচ্ছে চিকেন বিরিয়ানি এনেছে,
আর সঙ্গে এনেছে ওই প্যাকেটের যেগুলো দেখছো রাংতায় মোড়া হচ্ছে ঘুগনি আছে, তো ঘুগনিও এনেছে আর চিকেন বিরিয়ানি এই দুটো এনেছে। তো কথা ঝিলিক খাইনি, কথা দিদিভাই বুম্বা গুনগুন আমরা সবাই ভাগযোগ করে খেয়ে নিলাম। আবার 12টার আগে খেতে হবে, তার কারণ বাজি ফুটানো চালু করতে হবে। তার কারণ হচ্ছে দিদিভাইরা বাড়িতে যাবে, ওদের ফ্ল্যাটে বেশি রাত হলে আবার মুশকিল। তবুও আজকে রাত হয়ে যাবে, কিছু করার নেই, অন্যদিন মানে 11টার মধ্যে যেতে হয়, তো আজকে তো দেরি হবে, তো আমরা একটু এগিয়ে দেবো। তো যাই হোক চলো, খেয়ে দিয়ে আমরা সবাই নিয়েছি। খাওয়া দাওয়ার পর এবার আমরা শুরু করব বাজি ফাটানো, এখন মজা করবো, যে যার মতন করে আনন্দ করবে। তো ঘড়ির কাঁটায় পুরো 12টা, আর তখনই আমরা বাজিগুলো নিয়ে বেরিয়ে পড়েছি। আর সবাইকে জানালাম হ্যাপি নিউ ইয়ার। সবাই নতুন বছরে সবাই খুব ভালো থেকো, আর যে যার মনের ইচ্ছা সবাই যেন পূর্ণ করতে পারে। তো চলো এবার আমরা বাজি ফাজি ফাটাবো। আর বাইরেটা না, মানে আমাদের এই বাইরের দিকটা তেমন কোনো আলো নেই। তো যাই হোক চলো, এইখানে একটা সেল ফাটাবো এখন আমরা, গুনগুন ধরাচ্ছে, আর ওইদিকে ঝিলিক আছে, দিদিভাই, আমরা সবাই এখানে আছি। তো দেখো একটার পর একটা ফাটবে। তো তোমাদের আর তোমরা কে কোথায় কীরকমভাবে মজা করছো সবাই কমেন্টে জানিও। অনেকে আছে অনেক জায়গায় ভালো ভালো জায়গায় ঘুরতে গেছে, সেখানে গিয়ে অনেকের অনেক রকম প্রোগ্রাম থাকে। তো আমরা বাড়িতে বসেই আমরা আমাদের মতন করে আনন্দ করলাম, আর সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমাদের যদি ভালো লাগে তো ভিডিওটা প্লিজ তোমরা একটু শেয়ার করো, আর লাইক কমেন্ট করো। এই বাজিগুলো কবে কিনে আনা তা জানো তোমরা? এই বাজিগুলো সেই কালী পুজোর সময় সময় কিনে এনেছিলাম। তোমরা সেই সময়কার ব্লগ দেখলে বুঝতে পারবে, একটা ব্লগ দেয়া আছে বাজি যখন আমরা কিনতে গেছিলাম। তো তখনই বেশি করে বাজি কিনে এনে রাখা হয়েছিল, তো সেইগুলোই এখন ফাটানো হচ্ছে প্রতিদিন। তো গুনগুন এগুলো নিয়ে মানে রৌদ্রে দেবে, তুলবে, এরকমভাবে আর কি বাজিগুলোকে ঠিকঠাকভাবে এতদিন এর জন্যই আছে, রোদে দেয়া হয় বলে। তো চলো সবাই মিলে আমরা খুব মজা করছি, তোমরা দেখে নাও। এদিকে তোমাদের দাদাভাই তো নেচে একদম সবাইকে মাতিয়ে দিচ্ছে। চলো রং মশাল ফুলঝুরি যা ছিল সব, দিদিভাইরা বাড়িতে চলে যাচ্ছে। সত্যি জোরে কথাও বলতে পারছি না, মানে গলার অবস্থা এতটাই খারাপ। চল চলো চলো, হ্যাপি নিউ ইয়ার সবাইকে, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। এই যা 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 বলো করে যা, যারা দিদি সবাই সবাই করলে হ্যাপি নিউ ইয়ার দিশা। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, হ্যাপি নিউ ইয়ার। গলার অবস্থা খুব খারাপ, তোদের গলা তো ভালো, তোরা জোরে বলতে পারিস। আমরা তো জোরে বলছি, গলার অবস্থা খারাপ। এই যে দিশা চকলেট দিল সবাইকে, তুমি আছিস, সবাইকে নমস্কার করা আমার হয়ে গেছে, দিশারও হয়ে গেছে। এখন যাচ্ছি মায়ের ঘরে, মাকে নমস্কার করবো। ওটা কি বলছো দেখো, হ্যাপি নিউ ইয়ার বলে চিল্লে চিল্লে বলা, টাকার বেলায় কালকে মাকে এলাম প্রণাম করতে। মা এখন শুধু জেগে আছে আর সবাই ঘুমিয়ে পড়েছে। চললাম আবার এই ভাঙাচোরা জায়গা দিয়ে এসছি। বাবা ভিডিও শুট হচ্ছে আবার, 1 2 3 বাহ। আর এখানে তো হাড্ডি গুড়ি তো অনেক জোগাড় করেছিস রে বাবা রে বাবা। ওট এবার আজকে গুড়গুড়ির পেট পূজা হবে। কিরে তোর এখনো হয়নি? আমার এটাই হ্যাপি নিউ ইয়ার হচ্ছে। ও খেয়ে খেয়ে ওর পেটের হ্যাপি নিউ ইয়ার হচ্ছে। চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হবে আমার হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার তুমি 100 টাকা দেবে। আমি 100 টাকা, বাবা 50 টাকা। বাবা হ্যাপি নিউ ইয়ার বলছে আর সবার কাছ থেকে পয়সা চাইছে, বাহ ভালোই বেশ। চলো বন্ধুরা দেখা হবে কালকে নতুন ভিডিও। গলার অবস্থা খুব খারাপ। সবাইকে আবার জানালাম হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড গুড নাইট।